আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। শীত চলে গেলেও শীতের পিঠা খাওয়ার ইচ্ছা তো থেকেই যায়। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা পুলি পিঠা। আমি এখানে দু রকমের ভাপা পুলি পিঠা করে দেখাচ্ছি। একটা হচ্ছে ভেজিটেবলসের এবং অন্যটা হচ্ছে গুড়ের। যাদের ডায়াবেটিস আছে তারা তো গুড়েরটা খেতে পারবে না, সো তারা এখানে ভেজিটেবল ভাপা পুলি পিঠা খেতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ফার্স্ট আমরা এখানে নিয়ে নিচ্ছি গাজর কুচি এবং বাঁধাকপি কুচি করে রেখেছি এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি যাতে করে এটা একটু নরম হয়। দেন নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এরপর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি। দেন আমরা এখানে মুরগির মাংস রান্না করে নিয়েছি এবং এটাকেও কুচি করে দিব। ফার্স্টে আমরা এখানে বাঁধাকপি এবং গাজর যে কুচি করে রেখেছিলাম এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এরপরে ওটাকে ধুয়ে দেন আমরা এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দেন দিয়ে দিচ্ছি মাংসর কুচিগুলো। অ্যান্ড এগুলো দিয়ে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমরা এক্সট্রা করে কোনো লবণ ইউজ করিনি, কারণ আমরা বাঁধাকপি এবং গাজর যে মাখিয়ে রেখেছিলাম সেখানে অলরেডি লবণ ইউজ করেছিলাম এবং মাংস রান্নার মধ্যেও লবণ ইউজ করা আছে। এটার জন্য আমরা এখানে এক্সট্রা করে আর কোনো লবণ ইউজ করিনি, তাহলে বেশি হয়ে যেতে পারে। দেন আমরা গুড়ের খিসা তৈরি করার জন্য ফার্স্টে আমরা এখানে নারকেল কুচি করে নিয়েছি গুড়। এরপর নিয়ে নিয়েছি কিশমিশ। এখানে আমরা নিয়ে নিয়েছি 3 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি এবং একটা তেজপাতা। অ্যান্ড এখানে আমরা মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি মুড়ি, বাট মুড়িটাকে ব্লেন্ড করে নিব। মুড়িটাকে ব্লেন্ড করার পরে দেন মুড়ির গুঁড়োগুলো নিয়ে নিব। দেন আমরা এটার খিসা তৈরি করার জন্য একটা প্যানে ফার্স্টেই গরম মশলাগুলো দিয়ে ভেজে নিয়েছি, এতে করে স্মেলটা ভালো আসে। দেন আমরা দিয়ে দিচ্ছি নারকেল কুচিগুলো। দেন দিয়ে দিচ্ছি গুড়। নারকেল কুচি এবং গুড়টা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেন আমরা অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে করে একটু নরম হয়। একদম শেষ পর্যায়ে দেখা যায় যে এখানে পানি ছেড়ে দিয়েছে এবং এটা একটু লিকুইড টাইপের হয়েছে। যখন নারকেলগুলো একটু লিকুইড হয়ে আসে দেন আমরা এখানে দিয়ে দিচ্ছি মুড়ি যে ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো। দেন দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, দিয়ে দিচ্ছি কিশমিশ। এরপর এই মিশ্রণগুলোকে অনেক ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দেখা যাবে লাস্টে এরকম খিসা তৈরি হয়েছে। দেন এটাকে একটা পাত্রে তুলে রাখবো। এরপরে আমরা এখানে পিঠা বানানোর জন্য একটা ডো তৈরি করে নিয়েছি। এখানে আমরা শুকনো চালের গুঁড়ো ইউজ করেছি। দেন আমরা এখান থেকে হাতের একটা সাইজ অনুযায়ী একটু করে নিয়ে নিব। দেন আমরা এখানে বাটির মতো একটা শেপ করব এভাবে রাউন্ড করে। তারপরে আমরা এখানে মাঝে নারিকেলের যে খিসাটা সেটা দিয়ে দিচ্ছি। দেন আমরা এখানে আঙুল দিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি। এভাবে করে ডিজাইনটা করতে হয়, আর যারা না পারে তারা শুধু হাত দিয়ে একটু চেপে দিলেও হয়। এভাবে করে আমরা প্রত্যেকটা পিস বানিয়ে নিয়েছি। আমরা শুধু এখানে নারিকেলের খিসাটা দেখিয়েছি, বাট আমরা এভাবে ভেজিটেবলসের যেটা বানিয়েছি সেটাও এভাবেই করে নিয়েছি। অ্যান্ড এরপরে আমরা এভাবে সবগুলো পিস বানিয়ে নিয়ে চুলায় একটা পাত্রে 2 লিটার পানি দিয়ে দিয়েছি এবং পানির উপরে একটা স্টিমার দিয়েছি। স্টিমারটা বাজারে আপনার অ্যাভেলেবেল কিনতেও পারেন বা রাইস কুকারের উপরে যেটা থাকে সেটা দিলেও হয়। এর উপরে আমরা একটা নেট দিয়ে দিয়েছি যাতে করে স্টিমারের পিঠাগুলো লেগে না যায় সেটার জন্য। পানিটা ফুটে আসার পরে তখন আমরা পিঠাগুলো এভাবে আস্তে আস্তে করে দিয়ে দিব। সবগুলো পিঠা একবারে দেওয়া যাবে না, তাহলে একটার সাথে অন্য একটা লেগে যাবে। এর জন্য আমরা আলাদা আলাদা করে অল্প অল্প করে দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিব এবং ঢাকনাটার ছিদ্রটা আটকে দিব যাতে করে বাতাস বের না হয়।
অ্যান্ড এই অবস্থায় আমরা 10 মিনিট এটাকে ভাপে রাখবো। 10 মিনিট পরে আমরা এটাকে তুলে ফেলবো। তো এই যে হচ্ছে আমাদের ভেজিটেবলসের ভাপা পুলি পিঠা, এবং এটা হচ্ছে গুড়ের ভাপা পুলি পিঠা। বেসিক্যালি যারা ডায়াবেটিক্স পেশেন্ট থাকে তারা তো গুড়ের ভাপা পুলি পিঠাটা খেতে পারে না, তাদের জন্য ভেজিটেবলসের ভাপা পুলি পিঠাটা একদম পারফেক্ট। সো এভাবে করে আপনারা বাসায় খুব সহজেই ভাপা পুলি পিঠা বানিয়ে ফেলতে পারেন এবং খুব কম উপকরণ দিয়ে। সো বাসায় ট্রাই করে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন এবং আমাদের সাথেই থাকুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। So thank you for watching. Allah Hafiz.